যতটুকু জানি, আমরা যতটুকু শুনেছি, কেশবপুর উপজেলার প্রত্যেকটা গণমাধ্যম কর্মীকে, অধিকাংশ গণমাধ্যম কর্মীকে চিঠি দেওয়া হয়েছে আজকে মানববন্ধনের বিষয় নিয়ে। রাজীব ভাইকে যেভাবে রেশমা অগস্ত ভাষায় গালিগালাজ করেছে এবং হুমকি দিয়েছে, তাকে মানহানি মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আপনারা ভাবছেন যে আপনাদের সময় কি এরকম কিছু হবে না, ঘরে বসে থাকবেন, ভাবছেন আপনিও কারোর দ্বারা এরকম শিকার হবেন না? এত সহজ না। আজকে গণমাধ্যম কর্মীরা, কেশবপুরের গোটা কেশবপুর গণমাধ্যম কর্মী একত্রিত হয়ে আজকে ব্যানার করা হয়েছে, যেখানে আমরা চাই না কোনো বৈষম্য রাখতে। আমরা আলোচনা করছিলাম যে প্রত্যেককে চিঠি করে দেওয়ার জন্য, প্রত্যেককে চিঠি পর্যন্ত করে দেওয়া হয়েছে। তারপরে যখন আপনাদের হৃদয়ের থেকে যে হিংসা দৃশ্য নয়, আপনারা ভাবতে হবে আপনারা কখনো গণমাধ্যম কর্মী শুভাকাঙ্ক্ষী না। আজকে আমার উপরে হামলা হবে, রাজীব ভাইয়ের উপরে হামলার হুমকি দেওয়া হয়েছে। আরে ভাই, আজকে তো কোনো এই মানববন্ধনটা হচ্ছে না। আজকে ব্যানারে স্পষ্টভাবে লেখা হয়েছে এবং আপনাদের চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকের যে মানববন্ধনটা হচ্ছে গোটা কেশবপুর গণমাধ্যম কর্মীদেরকে নেওয়া হচ্ছে। আপনাদের কিসের এত লজ্জা, কিসের এত হিংসা আমার জানা নাই। আপনারা কেশবপুর গণমাধ্যম কর্মীকে কোথায় নিজেদের দেখতে চান সেটাও কিন্তু স্পষ্ট আপনাদেরকে এখনো করতেছেন না। আপনারা যদি চান কেশবপুরে কোনো সাংবাদিক নির্যাতিত হোক, কেশবপুরে যারা সাংবাদিকতা করে তারা মানুষের দ্বারা নির্যাতিত হোক, আপনারা প্রতিবাদ করবেন না, সেটাও ক্লিয়ার করে দিবেন আজকে। কারণ আপনাদের কাছ থেকে আমরা শিখতে এসেছি, আপনাদের কাছ থেকে আমরা শিখতে এসেছিলাম, যার জন্য আমরা এই ব্যানারে কোনো ক্লাবের নাম উল্লেখ করে আজকে মানববন্ধন দাঁড়ায় নাই। আজকে কেশবপুরের বড় সাংবাদিক হিসেবে ব্যানারে দাঁড়িয়েছিলাম। আমরা আজকে ভাবছিলাম যে আমরা একত্রিত হতে পারবো, এক জায়গায় দাঁড়াতে পারবো। নির্যাতন ম্যাক্সিমাম পক্ষে কিছু এতে একমত না হতে পারে, গণমাধ্যম কর্মী যখন নির্যাতিত হবে তখন সকল গণমাধ্যম কর্মী একত্রিত হবে। কিন্তু লজ্জার বিষয়, দুঃখের সঙ্গে বলতে হয়, কেন ভাই এই বৈষম্য করবেন আপনারা? আরে ভাই, আমরা তো মানুষ, আমরা এই সমাজের দুর্নীতি ধর্ষণ করছে তাদেরকে মুখ উন্মোচন করছে আমরা। এটা যদি আমাদের অন্যায় হয় আর এটা যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে সেটাও বলে দেন। কেশবপুরে যদি আপনারা এরকম ভাবে মানুষের, আমাদের যারা আমরা গণমাধ্যম কর্মী আছে তাদেরকে যদি আপনি আমরা নিতান্ত পক্ষে মূল্যায়ন না দিতে জানেন, তাহলে ভালো গণমাধ্যম কর্মী এখান থেকে তৈরি হবে না ভাই। এখানে চাটুকার তৈরি হবে, যে দলে হোক না কেন সেই দল তামাশা করবে। এই কেশবপুরে দুর্নীতির কথা কেউ লিখবে না। এই যে কেশবপুরকে ভাসিয়ে দেওয়া হবে, কেউ লিখবে না। আজকে আপনারা, আজকে আমাদের যখনই আমাদের আন্দোলন একটাই, যে আমরা যখন নির্যাতিত হব তখনই আমরা যেন একত্রিত হয়ে রাজপথে দাঁড়াতে পারি। আজকে বলে যাচ্ছি, ইতিমধ্যে আপনারা জানেন যে কেশবপুর গোটা ক্লিনিক নিয়ে কিন্তু, গোটা ক্লিনিকের অনিয়ম নিয়ে কিন্তু রিপোর্ট করেছি আমি এবং আমার কিছু সহকর্মীরা এই রিপোর্ট গুলো করেছে। আমাকে যখন ম্যানেজ করতে পারে নাই, আমাকে যখন নিয়ন্ত্রণ করতে পারে নাই, তখন বাধ্য হয়ে আমার উপরেই জিডি করে, আমার উপরে জিডি করা হয়েছে। কোথায় ভাই আপনারা আজকে আপনাদের প্রতিবাদ? যদি আপনারা এরকম রাস্তায় দাঁড়িয়ে না থাকেন তাহলে প্রতিবাদ জীবনে হবে না। এরকম হাজার হাজার দুর্নীতির উপর আমরা লিখবো, অসাধু লোক আমাদের বিরুদ্ধে মামলা করবে, সেই মামলা আমার পরিবার কখনো পাবে না, এই মামলার রায় আমার পরিবার কখনো নিতে পারবে না। এটা শুধু আমার জন্য নয়, এখানে যারা আমরা গণমাধ্যম কর্মী, আমরা যারা সমগ্র বাংলাদেশে আমাদের গণমাধ্যম কর্মী আছি, আমরা যারা দুর্নীতি নিয়ে রিপোর্ট করি, সমাজের অবক্ষয় নিয়ে রিপোর্ট করি, সমাজে অসংগতি নিয়ে রিপোর্ট করি, আপনাদের মতো যদি কিছু লোক যদি এদের পিছনে ইনভলভড থাকে তাহলে আমাদের মতো সাংবাদিকতায় বাংলাদেশের জন্য হবে না, ধ্বংস হয়ে যাবে।
এই সমাজে বিচার যদি পেতে চান, বিধানের ভুলে ঐক্য হয়ে যান। আমি আবারও বলছি, এই সমাজে যদি আপনারা বিচার পেতে চান, আপনার পরিবারকে যদি বিচারে আনতে চান, একটা ন্যায্য বিচার পাওয়ার যদি আশা আপনারা করতে চান, তাহলে অবশ্যই আপনারা বিধানের ভুলে নিতান্ত পক্ষে আপনার কোন সহকর্মী, আপনার কোন ছোট ভাই, আপনার কোন বড় ভাই যদি এই নির্যাতিত হয় কোন অসাধু ব্যক্তির কাছে, তার পাশে আপনি ঐক্যবদ্ধ হিসাবে দাঁড়াবেন। আর রাজীব চৌধুরীকে নিয়ে রেশমা কর্তৃক যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, তারই প্রতিবাদে আজকের মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ আজকের মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছে, আমি তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আমাদের কেশবপুর উপজেলায় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সুনামের সাথে কাজ করে আসছে। এই কাজ করতে গিয়ে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে আজকে বিভিন্ন ভাবে বাধার সম্মুখীন হতে হচ্ছে, নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে। যারা নির্যাতন চালাচ্ছে তারা সমাজের, আসলে আমি বলতে চাই, তারা চাবল্য ভাবে, তারা বিভিন্ন অপকর্মের সাথে তারা জড়িত রয়েছে। যারা আজকে আমরা এক সাংবাদিক যদি নিউজ করে সত্য ঘটনা তুলে ধরে, আমাদেরই সহকর্মী হয়ে আমাদের একই সাথে আমাদের পেশাগত দায়িত্ব এক, আমাদের কথা আমরা সাংবাদিক, অথচ আমরা আর এক সাংবাদিকের বিরুদ্ধে কিভাবে তাকে হেয় প্রতিপন্ন করা যায় সেই কাজে আমরা লিপ্ত থাকি। আজ যারা এই গণমাধ্যম কর্মী হিসেবে যারা এই কাজগুলো করছেন, আমি মনে করি কেশবপুর উপজেলায় তাদের গণমাধ্যম কর্মী হিসেবে যারা পরিচয় দেয় এবং যাদের পুনর্বাসন করার চেষ্টা করা হয়, এই গণমাধ্যম কর্মীদের আমরা কেশবপুর থেকে আমরা প্রতিহত করতে চাই। আপনি যদি এই সাংবাদিকতার পেশায় থাকতে চান, তাহলে চাটুকারিতা ছেড়ে দেন। কোন ব্যক্তি হয়ে আপনি সাংবাদিকতার পেশায় থেকে সাংবাদিকের পেশাটাকে কুলসিত করবেন না। আমি একটা কথা পরিশেষে বলবো, আজকে সাংবাদিক নির্যাতন হচ্ছে, আজকে তাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হচ্ছে। এই রেশমার ইতিপূর্বে যে যতগুলো ঘটনা আছে, আজকে তার দ্বারা পুরুষ শাসনে সে শোষিত হয়েছে এবং অসংখ্য মানুষকে সে নির্যাতন করেছে এবং আর্থিকভাবে সে লাভবান হয়েছে। তো আজকে যারা এইসব মহিলাদের, এইসব দুর্নীতিবাদ, এইসব যারা খারাপ প্রকৃতির লোক, তাদেরকে কেন আজকে তারা শেল্টার দিচ্ছে? এই শেল্টার যারা দিচ্ছে তারা ভুল করছেন। আমাদের সকলকে মনে রাখতে হবে, আমরা যে যে প্রতিষ্ঠানে হই না কেন, আমরা সকলের সাংবাদিক, আমাদের সবার দেখা যাচ্ছে কম বেশি পত্রিকা আছে। রাজীব চৌধুরী আমরা একটা লিখিত অভিযোগ করেছে। বিবাদী হলো আপনার মাহমুদা সুলতানের রেশমা, তিনি হুমকি এবং ভয়ভীতি প্রদান করেছে। বিষয়টি এই লিখিত আকারে যে অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি অবশ্যই গুরুতর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।